বাইরে আসেন। 22 বছর আগে 2003 সালের 13ই জুলাই বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন হারিয়েছিল এমন একজন মানুষকে, যিনি ছিলেন লাখো দর্শকের মুখে হাসি ফোটানোর নিপুণ কারিগর। তার প্রকৃত নাম ছিল দেলোয়ার হোসেন, কিন্তু বাংলার মানুষের হৃদয়ে তিনি চিরকাল থেকে যাবেন দিলদার নামে। তিনি ছিলেন এমন একজন শিল্পী যার সংলাপ শুরু না হতেই প্রেক্ষাগৃহে হাসির ফোয়ারা ছুটে যেত। মাত্র 20 বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন কেন এমন হয় সিনেমার মাধ্যমে। তখন কেউই ভাবেনি এই যুবক একদিন হয়ে উঠবেন ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে প্রিয় কমেডিয়ান। 4 দশকেরও কম সময়ে তিনি 500-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। প্রতিটি চরিত্রে এনেছেন প্রাণ, এনেছেন বিশ্বাসযোগ্যতা। তিনি ছিলেন এমন একজন যার উপস্থিতি মানেই দর্শকের মুখে হাসি, চোখে আনন্দ। বেদের মেয়ের জ্যোৎস্না, আনন্দ অশ্রু, অন্তরে অন্তরে, প্রিয়জন, নাচনেওয়ালি সহ অসংখ্য ছবিতে তিনি ছিলেন অনবদ্য। তবে দিলদার শুধু পর্দার মানুষ ছিলেন না, বাস্তব জীবনেও ছিলেন একজন সোজাসাপটা, মজার ও প্রাণবন্ত মানুষ। সহশিল্পীদের অনুপ্রেরণা দিতেন, শুটিং সেটে হাস্যরস্যের জন্ম দিতেন, সকলের সঙ্গে সহজ হয়ে মিশতেন। তিনি ছিলেন সেই বিরল অভিনেতাদের একজন, নিজেই হয়ে উঠেছিলেন নিজের চরিত্রের প্রাণ। দিলদারের প্রতিভা শুধু অভিনয়ে সীমাবদ্ধ ছিল না, তিনি নিজে গানও গেয়েছেন। যেমন লাল বাদশাহ সিনেমার সেই জনপ্রিয় গান শুধু টিম দিয়ে পরিচয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তুমি শুধু আমার সিনেমার জন্য। এই পুরস্কার ছিল তার প্রতি শিল্পাঙ্গনের আনুষ্ঠানিক সম্মান, কিন্তু সবচেয়ে বড় স্বীকৃতি ছিল সাধারণ মানুষের নিঃশর্ত ভালোবাসা। একজন অভিনয় শিল্পীর মৃত্যুতে শোক হয়, কিন্তু দিলদারের চলে যাওয়ায় সেটা যেন ছিল ব্যক্তিগত ক্ষতির মতো। তিনি কোনো হিরো ছিলেন না, কিন্তু তার অভাব পূরণ হয়নি আজও। তার স্টাইল, মুখভঙ্গি, সংলাপের ছন্দ এসব এতটাই নিজস্ব ছিল যে আজও যখন কেউ কোনো হাসির দৃশ্যে অভিনয় করেন, তখন মনের অজান্তেই দর্শকরা বলে ওঠেন, এই জায়গায় যদি দিলদার থাকতো। এই মহান কমেডি কিংয়ের প্রয়াণের 22 বছর পরেও তার নাম উচ্চারণে বুক কেঁপে ওঠে, চোখে ভেসে ওঠে সেই রঙিন দিনগুলো যখন পর্দায় তিনি আসতেন আর হাসির জোয়ার বইয়ে দিতেন। আমরা হয়তো তাকে হারিয়েছি শারীরিকভাবে, কিন্তু বাংলার রূপালী পর্দায় দর্শকদের হৃদয়ে আজ চিরায়ত বাংলা সিনেমার ইতিহাসে দিলদার আজীবন অমর হয়ে থাকবেন।